এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে যেগুলো সবচাইতে উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে জুলাই গণহত্যার মূলত আদেশ আসত সাবেক স্বৈরাচার শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিকট থেকে। ঠিক এমনটি জানিয়েছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অনেকেই আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসুর নির্বাচনে এবার কি বামপন্থীরা জয়ী হতে পারবে। উল্লেখ করা যেতে পারে যে 1963 সাল থেকে এ পর্যন্ত মোট 13 বার ডাকসু নির্বাচন হয়েছে। তার মধ্যে 4 বার ভিপি এবং 4 বার জিএস নির্বাচিত হয়েছিল হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠন বা ছাত্র ইউনিয়ন থেকে আর কি। চীন এবং ভারতের বন্ধুত্ব সাম্প্রতিক সময়ে যে নরেন্দ্র মোদী চীনের সফর এবং তাদের মধ্যে যে বন্ধুত্বের সাইন আমরা দেখতে পেয়েছি, এই বন্ধুত্বের বা বেশি মেলামেশার বিষয়টিকে বিশ্লেষকগণ অন্যভাবে চিন্তাভাবনা করার খোরাক তাদেরকে জুগিয়েছে। তারা ভাবছে যে তাহলে কি এই অঞ্চলে মার্কিন আধিপত্য একদম শেষ হয়ে যাবে। জামায়াতের আমির সর্বপ্রথম বাংলাদেশের সংস্কার চায়। তিনি মনে করেন যে সংস্কারবিহীন নির্বাচন করা মানে বাংলাদেশকে দ্বিতীয় ধাপে এগিয়ে নেওয়ার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। বাংলাদেশের মেয়ে মেরিনা তাবাসসুম পেয়েছেন বিশ্ববিখ্যাত আর্কিটেক্ট স্থাপত্য অন্যতম বৃহৎ স্থাপত্য শিল্পের জন্য বিশ্বের সবচেয়ে নামকরা যে পুরস্কার সেটা হচ্ছে আগা খান স্থাপত্য পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের নারী মেরিনা তাবাসসুম এবং এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্যুট বুট পরে আর পার্লার থেকে সেজে গুজে এসে খাল খনন পরিষ্কার করতে হবে না। উল্লেখ করা যেতে পারে গত 1 সেপ্টেম্বর ছিল জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি করার পরিবর্তে দলটি সিদ্ধান্ত নিয়েছিল যে খাল খনন পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই উপলক্ষে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা তাদের কর্মসূচি অনুযায়ী খাল খনন পরিষ্কার করতে আসে এবং এই পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে স্যুট বুট পরে আর পার্লার থেকে সেজে গুজে এসে খাল খনন পরিষ্কার করতে হবে না। বাংলাদেশের হেফাজতে ইসলাম দাবি করেছেন যে প্রশাসন থেকে সব ধরনের লোকজন যারা কিনা আওয়ামী চেতনায় বিশ্বাস করে তাদেরকে অপসারণ করতে হবে দ্রুত। তরুণদের জন্য একটি সুসংবাদ, সেটা হচ্ছে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার তহবিল গঠন। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে একজন ছাত্রী রিট করেছিল। সেই রিটের পরিপ্রেক্ষিতে তাকে গণধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছিল এবং কে এই গণধর্ষণের হুমকি দিয়েছিল সে সম্পর্কে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত বলেছেন আব্দুল কাদের। আর শিবিরের যে ছাত্রনেতা ফরহাদ তিনি বলেছেন নিজেদের ধর্ষণ চাঁদাবাজি ঢাকতে দায় চাপানোর রাজনীতি করছে ছাত্রদল। নূরের উপর হামলার পর বিএনপির তরুণ নেতা ইশরাক নূরকে দেখতে গিয়ে বলেন এই ঘটনায় কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ তা জানতে চায়। আরেকটি বিশেষ খবর আছে, সেটা হচ্ছে নির্বাচনের জন্য 10 লাখেরও বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি। আপনারা জানেন যে ইসি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের আসন্ন নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। সুধীমণ্ডলী, আজকের মতো এখানেই। আমাদের এই নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।